নওগাঁর পত্নীতলায় রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শনিবার সকাল 10টায় পত্নীতলা উপজেলার পাবনা বাজার এলাকায় এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে 5 থেকে 6টি এলাকার লোকজন উপস্থিত হয়ে বলেন, এই রাস্তাটির সর্বশেষ সংস্কার হয়েছিল আজ থেকে প্রায় 8 বছর পূর্বে। বর্তমানে এই রাস্তাটি এমন বেহাল দশা, জনসাধারণের চলাচলের জন্য একেবারে অনুপযোগী হয়ে উঠেছে। রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান। যোগাযোগের খুবই অসুবিধা হচ্ছে, রাস্তাঘাটের খুবই রাস্তাঘাট একেবারেই নষ্ট হয়ে গেছে বলতেছি। তো আমি প্রায় নজিপুরে আসি, তো মনে হয় 1 ঘন্টা গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। রাস্তা খারাপের জন্য গাড়ি ঘোড়া কিছুই আসতেছে না। তো কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, যাহাতে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এই রাস্তাটা তার খুবই তাড়াতাড়ি একটু মেরামত বা সংশোধন করলে ভালো হয়, এটাই আমার আকুল আবেদন। আমার বাড়ি পার্শ্ববর্তী গ্রাম চকজয়রাম। আমি পেশায় একজন ব্যবসায়িক। আমি যেটা বলতে চাচ্ছি, এই রোডে আমি রেগুলার চলাফেরা করতে হয়, আমার সন্তান সহ আমার পরিবারের সবাই। আমি যেটা বলতে চাচ্ছি, আমরা এমন একটা রাস্তায় চলাফেরা করি যে রাস্তাতে পাহাড়পুর নামটা বলা হচ্ছে। শুধু পাহাড়পুরই না, এই জেলা নওগাঁ জেলায় যাওয়া যায়, এখানে জয়পুরহাট জেলায় যাওয়া যায়, এবং এই রোড থেকে বাংলাদেশে যেখানে মন চাবে সেখানে যাওয়া যাবে। এমন একটা রাস্তার অবস্থার কথা আমরা বলতে বাধ্য হলাম। এই দীর্ঘ বছর ধরে এই আমাদের রাস্তাটা ওই অকেজু, এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় গর্ত হয়ে আছে, যেটা এর আগেও বলা হয়েছে। তো আমরা আকুল আবেদন জানাই কর্তৃপক্ষের নিকট যে আমাদের রাস্তাটা অতীব জরুরি ভিত্তিতে, যে এত বড় বৃহৎ একটা রাস্তা, যেই রাস্তা দিয়ে বাংলাদেশের দক্ষিণ এবং উত্তর অঞ্চলে যাওয়া যায়, তো সেই রাস্তাটা অতীব জরুরি মেরামত করানোর জন্য আমি কর্তৃপক্ষকে। নমস্কার, আমি একটি ছোটোখাটো কাজ করি, সেটা হচ্ছে আমার একটি বিউটি পার্লার আছে। তো সে হিসেবে আমার প্রতিদিনই নজিপুর যেতে আসতে হয়। তো রাস্তার অবস্থা তো বেহাল। শুধু আমি আমার কথা বলবো না, এই রাস্তার জন্যে আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের অনেক কষ্ট হয়। কারণ এখানে যেহেতু আমরা বসবাস করি, আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য, চিকিৎসা সেবা হোক, শিক্ষার জন্য হোক, আমাদের কিন্তু নজিপুর যেতে হয়। কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ যে আমরা আসলে নির্দিষ্ট সময়েও সঠিক জায়গাতে পৌঁছতে পারি না। এমনকি আমি নিজে আমার কথা বলবো, আমি অনেক সময় নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বের হই সংসারের সব কাজকর্ম সেরে, কিন্তু আমাকে অর্ধেক রাস্তা হেঁটে হেঁটে যেতে হয়, যার জন্য আমার কর্মক্ষেত্রে একটু বাধা পেতে হয়। আর স্টুডেন্টদের কথা যদি বলি, যে এখন তো এসএসসি পরীক্ষা চলতেছে, রাস্তা খারাপের জন্য অনেক সময় যানবাহনের সমস্যা হয়। এটা কিন্তু একটা বিরাট সমস্যা, এবং গর্ভবতী মহিলাদের জন্য এই রাস্তা আসলে অনেক ঝুঁকিপূর্ণ। কারণ ভ্যানে করে সবার তো আর সামর্থ্য নাই যে কারে বা মাইক্রো হাইসে করে নিয়ে যাবে। আমরা এখানে সব খেটে খাওয়া মানুষ, কোনো রকমে কর্ম করে আমরা দিন যাপন করি। সেজন্য ভ্যানে করেই রুগী নিয়ে যাওয়া আসা হয়। তো সেক্ষেত্রে বলবো যে এটা কিন্তু আসলে একটা বিপজ্জনক ব্যাপার। এই বিপদের দায়টা কে নেবে যদি কিছু একটা হয়ে যায়? অসুস্থ অনেক মানুষ আছে, বয়স্ক মানুষ আছে। তো আমি আমার পক্ষ থেকে এবং প্রতিটা মানুষ, আমাদের বাবনাবাদ গ্রামবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি, দ্রুত আমাদের রাস্তাটা যেন সংস্কার হয়। আমরা যেন আসলে একজন নাগরিক হিসেবে, বাংলাদেশে একটা স্বাধীন নাগরিক হিসেবে আমরা যেন এই সুবিধাটা পাই। এটা আপনারা অবশ্যই আমাদের দিকে সদয় দৃষ্টিতে দেখবেন। এই রাস্তা আপনার পাহাড়পুর থেকে নজরুল পর্যন্ত লোক যাতায়াত করে, প্রায় কয়েক লক্ষ লোক এই রাস্তায় চলাচল করে। এই রাস্তা প্রায় 4-5 বছর থেকে অবহেলিত হয়ে আছে। কী কারণে আমরা জানি না, কর্তৃপক্ষরা পারতেছে না কেন, বা মাপামাপি করে কিন্তু কাজ হয় না। আমরা দেখি সান্ত্বনা পাই, মাপামাপি করে কাজ হয় না। সবচেয়ে আমাদের বড় সমস্যা এই স্কুল কলেজে ছেলেপেলা লেখাপড়া কলেজে স্কুলে যাওয়া, আর এই যে চিকিৎসার জন্য সামনে মেডিকেল আমাদের পত্নীতলা, এই যাওয়া আসা করা, রুগীপত্র ডেলিভারি দেওয়া খুব কষ্ট হয়। এই যানবাহন এক কথায় একবারে বন্ধ হয়ে গেছে। এই জন্যই কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন। আমরা যদিও বেশি দিন বাঁচব না, বয়স্ক মানুষ, তো প্রজন্মের জন্য আমরা বলে যাচ্ছি এই রাস্তাটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এবং অতি দ্রুত এই রাস্তা যেন সংস্কার হয়, এই অনুরোধ রেখে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি একটা কারণটা হচ্ছে মানববন্ধন। মানববন্ধন কেন? নজিপুর থেকে গগনপুর পর্যন্ত রাস্তাটা
আজ থেকে প্রায় 8 বছর আগে 2017 সালে একবার সংস্কার করা হয়েছিল, তারপর আর সংস্কার করা হয়নি। দীর্ঘদিন ধরে রাস্তাটা নষ্ট হয়ে আছে। আমরা প্রায় 3টা গ্রামের লোকজন এখানে একত্রিত হয়েছে মানববন্ধনে। যদিও 3টা গ্রামের লোকজন, কিন্তু আসলে ওই আমার আঙ্কেল বলে গেল যে প্রায় পাহাড়পুর পর্যন্ত লক্ষাধিক মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। স্কুল গোয়িং স্টুডেন্ট যারা যাতায়াত করে তাদের স্কুলে যেতে লেট হচ্ছে, ঠিকমতো পৌঁছাতে পারছে না। রাস্তা নষ্ট হওয়ার কারণে মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হচ্ছে। দেখুন, আমরা বাংলাদেশের নাগরিক, রাস্তা যদি নষ্ট হয় নাগরিক অধিকার অনুসারে অটোমেটিক্যালি রাস্তা আবার মেরামত করার কথা, সংস্কার করার কথা। সেটা না করে দীর্ঘদিন পরে আছে। আমরা এখানে দাঁড়াবো কেন? এখানে দাঁড়ানোর তো দরকার নাই। রাস্তা নষ্ট হবে, অটোমেটিক্যালি রাস্তা ঠিক হয়ে যাবে। এটাই বাংলাদেশের নিয়ম অনুসারে সব জায়গাতে এটাই হয়। কিন্তু আমরা অগত্য দাঁড়াইছি এই কারণে যে রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না। তা আমাদের সবার দাবি, এই গ্রামের শুধু না, আশেপাশে সবার দাবি এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার করা হোক, যাতে করে চলাচলে সবাই আবার এই রাস্তাটি নজিপুর সদর থেকে একদম ঐতিহাসিক পাহাড়পুর পর্যন্ত বিস্তৃত। এই এলাকায় কয়েক লক্ষ লোকের বসবাস। এই কয়েক লক্ষ লোক এই রাস্তায় চলাচল করে। এই রাস্তা বহুবার আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে রাস্তা সংস্কার করা হবে। বারবার সংস্কারের কথা বলা হয়, কিন্তু কোনো প্রতিফলন আমরা দেখতে পাই না। তো আমরা এই রাস্তাটির দ্রুত সংস্কারের জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট। অনেক সবজি শহরে যায় এবং শহরের প্রায় অধিকাংশ চাহিদা এই গ্রাম থেকেই মেটানো হয়। তো যেহেতু এই রাস্তাটা অনেক খারাপ হওয়ায় কৃষকরা অনেক ডিসকারেজ ফিল করে, সঠিক সময়ে ভ্যান পায় না, তারা আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। এই ডিমান্ড সাপ্লাই কার্ভটাকে সুনিশ্চিত করার লক্ষ্যে এই রাস্তাটা আশু সংস্কার করে উপযোগী করার জন্য বিনীত অনুরোধ করছি সংশ্লিষ্ট দপ্তরকে।